রহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই উপস্থিতি আমরা দেখেছি বারবার সরকার প্রোপাগান্ডা চালু করেছে। আমরা দেখতে পাচ্ছি তাদের সর্বোচ্চ নেতা পর্যন্ত মিথ্যা প্রোপাগান্ডার সাথে জড়িত হয়েছে। আমরা তো কখনো বলিনি আপনাকে বাংলাদেশের মানুষ হিসেবে চেনে, আপনাকে আত্মা হিসেবে চেনে। আমরা বারবার দেখেছি আমাদের যখন আমাদের নেতাদেরকে নির্যাতন করা হয়েছে, জেলে থেকেছে, জুলুমের শিকার হয়েছে, ফাঁসির রশি গলায় ঝুলেছে, কিন্তু তারা এই দেশ ছেড়ে পালিয়ে যায় না। এই জন্য তারা আমাদের মা বোনদের গায়ে হাত করছে, আবারও সেই মেকানিজমের নির্বাচন করার পায়তারা করছে। ইনশাআল্লাহ আমরা আবু সাইদের উত্তরসূরিরা সপ্তাহে বলতে চাই, আমরা এই নির্বাচনে কোন মেকানিজম, কোন ধরনের হামলা করা হবে, আমরা সেটা তার ধরে জবাব দেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় জনতা, ক্ষমতায় দেখতে চায় সে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে যারা দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, 11 জোটের থেকে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরকে নির্বাচিত করে বিগত 15 বছরের সকল অন্যায় জবাব দিতে হবে ইনশাআল্লাহ। এবং একই সঙ্গে এই উত্তরবঙ্গে এই এলাকাগুলো যে অবহেলিত ছিল এবং আপনারা যারা এই অঞ্চলে কষ্ট পেয়েছেন, এই কষ্ট নিরসনের জন্য আগামীতে আমরা দাঁড়িপাল্লার পক্ষে সবাই 12 তারিখে ভোট দিব, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নীলফামারী 3 আসনের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নীলফামারী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের আহ্বানে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিমধ্যে আছেন, অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সব আমাদের মাঝে উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্র নেতৃবৃন্দ, অঞ্চল শাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সংগ্রামী সাথী ও ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের কাছে উত্তরবঙ্গের পক্ষ থেকে আমিরে জামাতের কাছে, দেশবাসীর কাছে আমরা সুস্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই যে আজকের এই আমাদের উত্তরবঙ্গের অবহেলা, আমাদের উত্তরবঙ্গের দুঃখ দুর্দশা যদি আমরা সত্যি সত্যি দূর করতে চাই, তাহলে ডাক্তার আমিরে জামাত শফিকুর রহমানের মতো ব্যক্তি ছাড়া বা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না। এজন্য আমাদের আমিরে জামাত যাতে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষের দুঃখ কষ্ট নিবারণের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, সেই জন্য আপনাকে আমাকে দাঁড়িপাল্লার পক্ষে হায়ের
ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের উত্তরবঙ্গের প্রধান সমস্যা হল তিস্তা সমস্যা, যার করাল গ্রাসে বারবার আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, যার করাল গ্রাসে আমাদের আমরা সর্বশান্ত হয়েছি। তার থেকে যদি আমরা বাঁচতে চাই এবং আমাদের এই মন্দা পীড়িত এলাকা, আমাদের এই অবহেলিত এলাকার উন্নয়ন যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটের মাধ্যমে আমাদের স্বপ্নের উত্তরবঙ্গ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানীয় জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট 1 আসনের জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী জননেতা জনাব আলাউল ইসলাম রাজু, জননেতা আলাউল ইসলাম রাজু। সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জুলাই যোদ্ধা শহীদ আবু সাইদের, যার রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই জুলাই সকল যোদ্ধাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইরা, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী 12 তারিখ যাকে বাংলাদেশের রাহবার হিসাবে চিন্তা করে রেখেছে, সেই মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের জনমন্দিত নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের কাছে আমার লালমনিরহাট নীলফামারীবাসীর পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে যে আজকে এই তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা ভাঙন এবং তিস্তা মানুষের কান্না নিয়ে শুধুমাত্র রাজনীতির বক্তব্য আমরা পেয়েছি। আমাদের কান্না নিবারণের জন্য কেউ এগিয়ে আসেনি। আমাদের ভোটের আগে একসাথ দিয়েছে, ভোট শেষ হয়ে গেলে আমাদের কান্না মোছার জন্য কেউ এগিয়ে আসেনি। তাই আমরা আহ্বান জানাতে চাই, আগামী 12 তারিখ 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে লালমনিরহাট নীলফামারীর দুঃখ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রংপুর বিভাগের উন্নয়নে হাতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমির জামাতের কাছে দাবি জানাতে চাই, আমার বুড়িমারি স্থল বন্দর, এই স্থল বন্দর বাংলাদেশের রাজস্ব খাতের দ্বিতীয়তম স্থল বন্দর হিসাবে ভূমিকা পালন করছে, কিন্তু অবকাঠামো এবং সকল পণ্য আমদানি রপ্তানি করতে ব্যাহত হয়, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। অপরদিকে চাঁদাবাজের দৌরাত্ম্যের কারণে আমার বুড়িমারির আমদানি রপ্তানিকারকও সঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না। আমাদের লেবার শ্রমিকদের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার না পাওয়ার কারণে শ্রমিকরা সেখানে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আমরা আমির জামাতের কাছে দাবি জানাতে চাই, আপনি সরকার গঠন করলে উত্তরাঞ্চলের অর্থনীতি এই হাতকে শক্তিশালী লালমনিরহাট নীলফামারীবাসীর সকল আসনগুলোকে দাঁড়িপাল্লাকে উপহার দেওয়ার জন্য সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ
সংগ্রামী জনতা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর লালমনিরহাট জেলা সেক্রেটারি, লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনের সংগ্রামী সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট এবং নীলফামারী জেলার যৌথ উদ্যোগে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী, লালমনিরহাট জেলার সম্মানিত আমির অ্যাডভোকেট আবু তাহের, আজকে এই জনসভার প্রধান অতিথি, যিনি বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সম্ভবত কুড়িগ্রামে প্রোগ্রাম করেছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কুড়িগ্রামে প্রোগ্রাম শেষ করে বাংলাদেশের যে মুরুদুলাম উত্তর জনপদ থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব দিগন্তে যার পদচারণার মাধ্যমে এই বাংলাদেশের দাঁড়িপাল্লা জোয়ার উঠেছেন। তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, আজকে বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় অন্যান্য অতিথিবৃন্দ, অঞ্চলের সম্মানিত অতিথিবৃন্দ, 2 জেলার অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, 11 দলীয় জোটের আমার রাজনৈতিক বন্ধুবান, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তার গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, মিডিয়া সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, অন্যান্য সম্মানিত সুধী মন্ডলী এবং আজকে এই 2 জেলার সংগ্রামী জনতা, আল্লাহ তাআলার দরবারে